কোন কারণে তুমি জাহান্নামী হইলা? কিসে তোমাকে সাকার নামক জাহান্নামের ভিতরে প্রবেশ করালো? কোন কারণে তুমি জাহান্নামী গেলাম? পৃথিবীতে থাকা অবস্থায় তুমি আর আমি একসাথে লেখাপড়া করতাম, দুনিয়াতে থাকা অবস্থায় একই সাথে চাকরি নকরি করতাম, একই সাথে আড্ডা দিতাম, একই সাথে চার দোকানে বসে না চাও পান করতাম। অথচ আজকে তুমি জাহান্নামে, আমি জান্নাতে। জান্নাতি জাহান্নামীকে বলবে কোন কারণে তুমি জাহান্নামী? সেই কারণগুলো জানার দরকার আছে না নাই? জাহান্নামী তখন উত্তর দিবি। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলোকে কুরআনুল কারীমে সূরাতুল মুদ্দাসসিরে কোট করে দিয়েছেন। জাহান্নামী তখন জবাব দিয়ে বলবে, এক নম্বরে আমার জাহান্নামী হওয়ার এক নম্বর কারণ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামী হওয়ার এক নম্বর কারণ, ক্বালু জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? সবাই বলেন, কি ছিলাম না? মুসল্লি ছিলাম না। আজকে সমাজে চলতে গেলে দেখা যায়, নামাজ পড়তে গেলে কি ব্যাপার, টিটকারি মারে, মুসল্লি হয়ে গেছস দেখা যায়। ফজর পড়ে গেলে তুই তো ভালোই মুসল্লি হয়ে গেছস। আসর পড়ে গেলে বন্ধু বান্ধব বলে, তুই তো ভালোই মুসল্লি হয়ে গেছস। টিটকারি মারে কি মারে না? ভালো টিটকারি মারে, টিকা টিপ্পনি কাটতে থাকি। কিন্তু ভালো করে মনে রাখতে হবে, মুসল্লি না হওয়া জাহান্নামে যাওয়ার কারণ। বলেন, মুসল্লি না হওয়া জাহান্নামে যাওয়ার। আজকে এই মুহূর্তে, এই মজমায়, এই মুহূর্তে অনেক বাবা মসজিদে চলে আসছেন, আপনার উপযুক্ত সন্তানটা আসেন নাই, আপনি নিয়ে আসেন নাই, আপনি নিজেই নিয়ে আসেন নাই। উপযুক্ত নাতিটারে আপনি নিয়ে আসেন নাই, 8 বছরের নাতিটারে নিয়ে আসেন নাই, 7 বছরের নাতিটারে নিয়ে আসেন নাই, 10, 11, 12 বছরের নাতিপুতিটারে নিয়ে আসেন নাই। আপনি তাকে কোথায় রেখে এসেছেন? আপনি মুসল্লি হয়ে জান্নাতে চলে যাবেন, আপনার নাতিপুতি, আপনার ছেলে ওরা মুসল্লি না হয়ে জাহান্নামে চলে যাবে। তো সেদিন এরকম জিজ্ঞাসা করা যাবে, কি তুই যে মুসল্লি, তুই যে জাহান্নামে কারণটা কি? নানা তার নাতিকে জিজ্ঞাসা করবে, কিরে একসাথেই তো একই বাড়িতে তো থাকতাম। দাদা জিজ্ঞাসা করবে, তুই কেন জাহান্নামে গেলি? তখন নাতি উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দাদা আমি তো মুসল্লি ছিলাম না। তখন দাদা আবার জিজ্ঞাসা করবে, কেন মুসল্লি হলি না? তখন নাতি উত্তর দিবে, ক্বালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনা আস-সাবিলা। জবাব দিয়া বলবে, দাদা আপনি আমারে মুসল্লি বানান নাই। বলবে, বাবা আপনি আমারে মুসল্লি বানান নাই। তখন এরপরে কি আর কোনো জবাব আসেনি? হ্যাঁ, আর জবাব থাকবে? সেদিন কিন্তু কিয়ামতের ময়দানে বিচার হওয়ার সময় কিন্তু আল্লাহ বলে দিবে, আল্লাহ আমার দাদারে আগে জাহান্নামে দেন, আমার নানারে দেন, আমার বাবারে দেন, আমার মায়েরে দেন। শুধু এতটুকু না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বর্ণনা করেন, রব্বানা, এই সমস্ত অপরাধীরা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে, রব্বানা আরিনাল্লাযীনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওগো আল্লাহ, যাদের কারণে আজকে আমি জাহান্নামী, আমার ওই মা বাবা, দাদা দাদি, আমার ওই নানা নানি, আমার ওই বড় ভাই, আমার দায়িত্বশীল যারা ছিল, তাদেরকে আমার সামনে এনে দেন। তাদের বুকের উপরে, তাদের মুখের উপরে পাড়িয়ে 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 তাদেরকে সহকারে জাহান্নামে যাব, আমার কোনো আপত্তি নাই। আল্লাহ বলেন, তাহতা আকদামিনা, তাহতা আকদামিনা, তাহতা মানে নিচে, আকদাম মানে পা, আকদাম বহুবচন, কদম মানে পা, পায়ের নিচে তাদেরকে পিষ্ট করে করে মিনাল আসফালিন, জাহান্নামের অতল গহ্বরে। তাহলে বাবা যদি নামাজি হয়, সন্তান যদি বেনামাজি হয়, বাবার অবহেলার কারণে
তাহলে সন্তান তার বাবাকে সহকারে জাহান্নামে যাবে, ঠিক কিনা? তাহলে ভালো করে মনে রাখতে হবে, সমাজের বাবারা যদি মুসল্লি হয়, সন্তানরা যদি মুসল্লি না হয়, দাদারা যদি মুসল্লি হয়, নাতিপুতি যদি মুসল্লি না হয়, তাহলেও কিন্তু জাহান্নামে যাওয়ার কারণ হবে। তাহলেও কিন্তু সফলতার সর্বোচ্চ সোপানে যাওয়া যাবে না। তাহলে আমরা একে অপরে নামাজের দাওয়াত, নামাজের মেহনত করতে রাজি আছে না নাই? আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। আল্লাহ বলেন আখিরাত হলো উত্তম। শুধু উত্তম বলেন নাই, পাশাপাশি আরেকটা শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করছেন, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আখিরাত উত্তম এবং স্থায়ী। এই কথা বলার আগেই বলছেন, বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া। এরপরে বলছেন ওয়াল আখিরাতু খায়রুন, আখিরাত হলো উত্তম এবং স্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত সফলতার একটা বর্ণনা কোরআনুল কারীমের অপর এক আয়াতে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বাইচা গেল, মুক্তি পাওয়া গেল, উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করলো, আল্লাহ বলেন ফাকাদ ফাস, সেই ব্যক্তি হলো অবশ্যই সফল। তাহলে আমরা স্থায়ী সফলতা জান্নাতের সর্বোচ্চ স্থানে আমরা যেতে চাই কি চাই না? তাহলে আমরা একটা বিষয় আল্লাহ তাআলার মহাবাণী থেকে বুঝতে পারলাম যে জান্নাত চির সুখের ঠিকানা, আর যারা জান্নাত পায় তারা সফল। জান্নাত হলো চির সুখের ঠিকানা। যারা জান্নাত পেয়ে গেল, জাহান্নাম থেকে মুক্তি পাইল, জান্নাতে প্রবেশ করল। জাহান্নাম থেকে মুক্তি পাইল, দুইটা কথাই, জাহান্নাম থেকে মুক্তি পাইল, জান্নাতে প্রবেশ করল। ফাকাদ ফাস, ফাস অর্থ সফলতা, সে সফল হয়ে গেল। কিন্তু এর আগে যে শব্দটা আল্লাহ ব্যবহার করছেন, কদ শব্দ, যে কোনো অতীতকালীন ক্রিয়ার শুরুতেই যদি কদ অথবা সাউফা অথবা সিন ব্যবহার করা হয়, তখন এটার অর্থ তাকিদ বোঝানোর জন্য হয় যে সে সফল হইল, শুধু এতটুকুন কথা না, ফাকাদ ফাস, তার মানে সে সফল হয়েই গেল। যেমনটা সূরাতুল মুমিনুন এর শুরুতে প্রথম আয়াত, قد أفلح المؤمنون, মুমিনরা সফল কাম। শুধুমাত্র মুমিনগণ সফল কাম এতটুকুন না, মুমিনগণ অবশ্যই সফল কাম। তার মানে মুমিনদের কোনো ব্যর্থতা নাই। মুমিন যারা, তারা জান্নাতে যাবেই যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন না বানায়া মৃত্যু নসিব করিয়েন না, বলুন আমিন। তাহলে আমরা একটা কথা বুঝতে পারলাম, প্রথমত বুঝতে পারলাম দুনিয়া অস্থায়ী, দুনিয়ার সফলতা অস্থায়ী, দুনিয়া অস্থায়ী, দুনিয়ার ব্যর্থতাও অস্থায়ী। 2 নম্বরে বুঝতে পারলাম যারা জাহান্নাম থেকে মুক্তি পাইল, জান্নাত পায়া গেল, আল্লাহ বলেন ফাকাদ ফাস, তারা সফল হয়েই গেল। আমরা এমন সফলতা চাই কি চাই না? দেখেন, লক্ষ্য করে দুনিয়াতে যখন একেবারে স্কুল লাইফ থেকে শুরু করে কলেজ লাইফ পর্যন্ত অনেকে আছে একসঙ্গে পড়াশোনা করে, একই ক্লাসে পড়ে। তো যখন চাকরি জীবন, কর্মজীবনে যায়, তখন যদি কখনো ওই কলেজ লাইফের কোনো বন্ধুকে, কোনো পার্টনারকে একসঙ্গে পায়, তখন তারা একসঙ্গে আড্ডায় জমে বসে, যে তোমার সাথে অনেক দিন একসাথে পড়াশোনা করছে, অনেক সুখের আলাপ, বিভিন্ন খোঁজ খবর নেই, অমুকের খোঁজ খবর, ও কেমন আছে রে, ও কেমন আছে রে।
একজন আরেকজনের খোঁজ খবর নেয় কি নেয় না? এই যে একজন আরেকজনের খোঁজ খবর নেয়, অথবা যদি কেউ সফল হয়, পড়াশোনা শেষ করে যদি কেউ সফলতা লাভ করে, ভালো একটা চাকরি পায়, সে তখন চিন্তা করে আমার ভালো চাকরির খবরটা আমি যাদের সাথে পড়াশোনা করছি তাদের কাছে একটু খবরটা পৌঁছাই, যার যার সাথে সংযুক্ততা আছে তাদের কাছে দিতে তার ভালো লাগে যে দোস্ত আমি আজকে পড়াশোনা শেষ করে এই চাকরি পেয়েছি, এই সফলতা আমার, দোস্ত তুমি কেমন আছো? এরকম একটা খোঁজ খবর অনেকের জীবনে হয় কি হয় না? বন্ধুত্বের একটা আকর্ষণ, একসাথে থাকার একটা মহব্বত, ভালোবাসা কিন্তু একটা থাকে। বয়োজ্যেষ্ঠ যখন হয়ে যায় দেখবেন যে বুড়ারাও মহব্বত অনেক বেশি থাকে। বুড়ারা বসে বসে এই যে গল্প শুরু করে, বুড়াদের গল্প শেষ হয়। আমার আব্বারে দেখছি একদিন হঠাৎ করে পাই না, বাড়িতে নাই, নানার বাড়িতে নাই, খালার বাড়িতে নাই, কোথাও নাই, নাই নাই নাই, পুরা গ্রাম জুড়ে নাই। খোঁজ করতে করতে বয়স হয়ে গেছে, এখন যদি না পাই তাহলে একটা চিন্তার বিষয়। সর্বশেষ 2 দিন পরে খবর আসছে সে আব্বার এক বন্ধু ছিল কালীগঞ্জ, সেই বন্ধুর সাথে দেখা করতে কালীগঞ্জ চলে গেছে। কেমনে 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 বউ হঠাৎ করে মনে হচ্ছে কালীগঞ্জ চলে গেছে, যে ওই বন্ধুর বাড়ির থেকে ফোন আসছে যে এখানে আস। এবার আমি এটা বুঝাইতে চাইলাম যে বন্ধুত্বের একটা আকর্ষণ, বয়স হইলেও বন্ধুত্বের আকর্ষণটা কমে যায় না, সেটা বরঞ্চ আরো বাড়ে। বয়স যখন বেড়ে যায় তখন চিন্তা করে কখন মরি বাঁচি, অন্তত পক্ষে আমি যদি ওর সাথে একটু দেখা করে আসতে পারি, ওর সাথে একটু মাপসাপ চেয়ে আসি। কখনো কখনো এই ফিলিংসও জাগে যে বন্ধু আবার আসতে পারি কি পারি না, বয়স হয়ে গেছে, আমার এই মাপসাপ করে দিও। অনেক সময় এমন আলাপচারিতা হয় না? তার বন্ধুত্বের একটা আকর্ষণ পৃথিবীতে থাকলেই জীবনের শেষ প্রান্ত পর্যন্ত এই যে একটা বন্ধুত্বের আকর্ষণ, এটা কিন্তু জান্নাত এবং জাহান্নামের ভিতরেও থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আকর্ষণের একটা অবস্থা, একটা বর্ণনা কোরআনুল কারীমে ইরশাদ করছেন। সেই বর্ণনাই আমি আজকের খুতবায় আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতীরা পরস্পরে পরস্পরে আলোচনা করতে থাকবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, পরস্পরে যে আলোচনা করবে, কাদের সাথে আলোচনা করবে? আনিল মুজরিমিন, অপরাধীদের সাথে। জান্নাতের ভিতরে জান্নাতীরা আলোচনা করবে কাদের সাথে? বলেন কাদের সাথে? অপরাধীদের সাথে। প্রশ্ন হইল জান্নাতীরা আলোচনা করবে পরস্পরে, এইটা আবার অপরাধীদের সাথে কিভাবে? জান্নাতের ভিতরে অপরাধীরা কোত্থেকে আসবে? জান্নাতের ভিতরে তো কোনো অপরাধীর জায়গা নেই, আছে? কোন জাহান্নামী, কোন অপরাধী জান্নাতে স্থান পাবে? কোন অপরাধী জান্নাতে স্থান পাবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতীরা জাহান্নামীদের সাথে পরস্পরে আলোচনা করবে। কি আলোচনা করবে? আগে প্রশ্নের উত্তর হলো কিভাবে আলোচনা করবে। অথচ লক্ষ্য করে দেখেন কোরআনুল কারীমকে যদি আমরা জিজ্ঞেস করি জান্নাত কোথায় আর জাহান্নাম কোথায়, যদি আমরা স্বাভাবিকভাবে ইল্লিয়িন আর সিজ্জিনের ব্যাখ্যা করি, তখনই আমরা দেখতে পাবো যে জান্নাত হলো 7 তবক আসমানের উপরে, জাহান্নাম হলো 7 তবক জমিনের নিচে। দূরত্বটা কম না বেশি? এত বেশি। তারপরেও এত দূরত্ব থেকেও জান্নাতীরা জাহান্নামীদের সাথে আলাপচারিতা করবে। কিভাবে করবে? আল্লাহ পারে কি পারে না? আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? পৃথিবীর মানুষের সেই ক্ষমতা নাই, চাইলেও লম্বা সময় ক্ষমতায় থাকতে পারে না। কিছুটা লম্বা করলেও একটা আন্দোলন হইয়া পরে সেই ক্ষমতা একের নিষ্ফল নিষ্কলুষ হয়ে যায়। আমাদের দেশেও যেমন হয়েছে, এখন আবার ভিন দেশেও শোনা যাচ্ছে যে একই অবস্থা, আন্দোলন চলছে, তাড়াতাড়ি সরকার হটাও। দেশেও এমন হয়েছে, আন্দোলন হয়েছে, সরকার হটাও। বেশি লম্বা সময় থাকতে চাইলে পারে না, বেশি রাজত্ব করতে চাইলে পারে না। কিন্তু আল্লাহর রাজত্ব এমন, যার রাজত্বের উপরে কারো কোনো হাত।
একচ্ছত্র মালিক কে? সে আল্লাহর চাদর নিয়ে, আল্লাহর অহংকার নিয়ে যারা একটু টানাটানি করতে চায়, ক্ষমতা বেশি দিন পেয়ে গেলে আমি যা বলি তা হয়ে যায়, আমি যা বলি তা হয়ে যায়, মনে চাইলে মন্ত্রী বানাই, মনে চাইলে মন্ত্রী হটাই, মনে চাইলে দেশে এটা করি, মনে চাইলে ওটা করি। এটা অহংকারিত্বের ভাব স্বরূপ যখন আইসা যায়, আল্লাহ কোনো না কোনো সুরতে কোনো একটা আন্দোলন সৃষ্টি করে দেয়া তার অহংকার চাদর ধরে এমন ভাবে টান মারে যে তার অস্তিত্বই থাকে না। ঠিক কিনা বলেন? এই হলো আমাদের অবস্থা। যাই হোক, আমি যে কথাটা বলতে চাইলাম, যা কেউ পারে না পারে কি, যা কেউ দেখে না দেখে কি, যা কেউ শোনে না শোনে কি, সব কিছু যিনি জানেন, সব কিছু যিনি পারেন, সকল ক্ষমতা যার হাতে, তিনি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের মনের মধ্যে আশা জাগবে। পৃথিবীতে আমি আমার এক বন্ধুর সাথে ছিলাম, একই কলেজে লেখাপড়া করতাম, একই কর্মজীবনে একই জায়গায় চাকরি নকরি করতাম, কিন্তু আজকে আমি জান্নাতে একা। আমার বন্ধুকে আমি দেখছি না, কোথাও দেখি না। আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি আমার বন্ধুর সাথে দেখা করতে চাই। অথচ কোরআনুল কারীমের বর্ণনা হলো জান্নাতের এমন কোন মনের আশা আল্লাহ তাআলা বাকি রাখবেন না যে তার মনের মধ্যে আশা ছিল কিন্তু পূরণ হবে না, এমন হবে না। সমস্ত আশা যেহেতু পূরণ হবে, আল্লাহর কাছে যেহেতু জান্নাতের আশা করবে, আল্লাহ পৃথিবীতে থাকা অবস্থায় আমার গ্রামে আমার অনেক বন্ধু বান্ধব ছিল, একই এলাকায় বসবাস করতাম, একই বাজারে বাজারঘাট করতাম, একই কলেজে লেখাপড়া করতাম, একই সাথে চাকরি নকরি করতাম। আজকে আমি তাদেরকে দেখতেছি না, তাদের সাথে একটু কথা বলতে চাই, তাদের সাথে একটু দেখা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত আর জাহান্নামকে কাছাকাছি নিরূপণ করে পকেট গেটের ব্যবস্থা করে দিবেন, গ্লাসের ব্যবস্থা করে দিবেন। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পাবে, জান্নাতীরাও জাহান্নামীদেরকে দেখতে পাবে, আবার জাহান্নামীরাও জান্নাতীদেরকে দেখতে পাবে। একে অপরকে এমন ওয়াটারপ্রুফ গ্লাস থাকে না, যে সেখানে যে গরমের তীব্রতায়, জাহান্নামের আগুনের গরমে গ্লাস তো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, কিন্তু এত হেভিওয়েট গ্লাস হবে যে এটা কোনো ফাটার কোনো সম্ভাবনা নাই। এটা সৃষ্টি করেছেন কে? এমন এক আয়না, এমন এক গ্লাস আল্লাহ তাআলা ফিট করে দিবেন, একে অপরকে দেখতে পাবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে যখন দেখবে তারা অনেক কষ্টে দিনাতিপাত করছে, আবার এদিক দিয়া জাহান্নামীরা যখন দেখতে পাবে জান্নাতীদেরকে, তখন তারা দেখবে ওই যে আমার বন্ধুরে দেখা যায়, ও কত আরামে সুখে শান্তিতে আছে। একে অপরের সাথে কথা বলার জন্য আবেগ জাগবে, কথা বলার আবেগ যখন জেগে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন একে অপরের কথা শুনবার মতো স্পিকারও সৃষ্টি করে দিবেন। জান্নাতীরা কথা বললে জাহান্নামীরা শুনবে, আবার জাহান্নামীরা কথা বললে জান্নাতীরা শুনবে। এমন সিস্টেম তৈরি করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। জান্নাতীরা যখন দেখবে জাহান্নামীদেরকে দেখা যায়, জাহান্নামীরা যখন দেখবে জান্নাতীদেরকে দেখা যায়, তখন এক পর্যায়ে জান্নাতীরা প্রশ্ন করে বলবে, মা সালাকাকুম ফি সাকার। তখন জান্নাতীরা প্রশ্ন করবে, ও ভাই, মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদেরকে সাকার নামক জাহান্নামে প্রবেশ করালো? কোন কারণে তুমি জাহান্নামী হইলা? কিসে তোমাকে সাকার নামক জাহান্নামের ভিতরে প্রবেশ করালো? কোন কারণে তুমি জাহান্নামী গেলাম? পৃথিবীতে থাকা অবস্থায় তুমি আর আমি একসাথে লেখাপড়া করতাম, দুনিয়াতে থাকা অবস্থায় একই সাথে চাকরি নকরি করতাম, একই সাথে আড্ডা দিতাম, একই সাথে চার দোকানে বসে না চাও পান করতাম। অথচ আজকে তুমি জাহান্নামে, আমি জান্নাতে। জান্নাতি জাহান্নামীকে বলবে, কোন কারণে তুমি জাহান্নামী? সেই কারণগুলো জানার দরকার আছে না নাই? জাহান্নামী তখন উত্তর দিবি,
আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলোকে কুরআনুল কারীমে সূরাতুল মুদ্দাসসিরে রেকর্ড করে দিয়েছেন। জাহান্নামী তখন জবাব দিয়ে বলবে, এক নম্বরে আমার জাহান্নামী হওয়ার এক নম্বর কারণ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামী হওয়ার এক নম্বর কারণ, ক্বালু জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? সবাই বলেন, কি ছিলাম না? মুসল্লি ছিলাম না। আজকে সমাজে চলতে গেলে দেখা যায়, নামাজ পড়তে গেলে কি ব্যাপার, টিটকারি মারে, মুসল্লি হয়ে গেছস দেখা যায়। ফজর পড়ে গেলে তুই তো ভালোই মুসল্লি হয়ে গেছস। আসর পড়ে গেলে বন্ধু বান্ধব বলে, তুই তো ভালোই মুসল্লি হয়ে গেছস। টিটকারি মারে কি মারে না? ভালো টিটকারি মারে, টিকা টিপ্পনি কাটতে থাকি। কিন্তু ভালো করে মনে রাখতে হবে, মুসল্লি না হওয়া জাহান্নামে যাওয়ার কারণ। বলেন, মুসল্লি না হওয়া জাহান্নামে যাওয়ার। আজকে এই মুহূর্তে এই মজমায়, এই মুহূর্তে অনেক বাবা মসজিদে চলে আসছেন, আপনার উপযুক্ত সন্তানটা আসেন, আপনি নিয়ে আসেন নাই, আপনি নিজেই নিয়ে আসেন নাই। উপযুক্ত নাতিটারে আপনি নিয়ে আসেন নাই, 8 বছরের নাতিটারে নিয়ে আসেন নাই, 7 বছরের নাতিটারে নিয়ে আসেন নাই, 10, 11, 12 বছরের নাতিপুতিটারে নিয়ে আসেন নাই। আপনি তাকে কোথায় রেখে এসেছেন? আপনি মুসল্লি হয়ে জান্নাতে চলে যাবেন, আপনার নাতিপুতি, আপনার ছেলে ওরা মুসল্লি না হয়ে জাহান্নামে চলে যাবে। তো সেদিন এরকম জিজ্ঞাসা করা যাবে, কি রে তুই যে মুসল্লি, তুই যে জাহান্নামে কারণটা কি? নানা তার নাতিকে জিজ্ঞাসা করবে, কি রে একসাথেই তো একই বাড়িতেই তো থাকতাম। দাদা জিজ্ঞাসা করবে, তুই কেন জাহান্নামে গেলি? তখন নাতি উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দাদা আমি তো মুসল্লি ছিলাম না। তখন দাদা আবার জিজ্ঞাসা করবে, কেন মুসল্লি হলি না? তখন নাতি উত্তর দিবে, ক্বালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনা আস-সাবিলা। জবাব দিয়া বলবে, দাদা আপনি আমারে মুসল্লি বানান নাই। বলবে, বাবা আপনি আমারে মুসল্লি বানান নাই। তখন এরপরে কি আর কোনো জবাব আসেনি? হ্যাঁ, আর জবাব থাকবে? সেদিন কিন্তু কিয়ামতের ময়দানে বিচার হওয়ার সময় কিন্তু আল্লাহ বলে দিবে, আল্লাহ আমার দাদারে আগে জাহান্নামে দেন, আমার নানারে দেন, আমার বাবারে দেন, আমার মায়েরে দেন। শুধু এতটুকু না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বর্ণনা করেন, রব্বানা, এই সমস্ত অপরাধীরা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে, রব্বানা আরিনাল্লাযীনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওগো আল্লাহ, যাদের কারণে আজকে আমি জাহান্নামী, আমার ওই মা বাবা, দাদা দাদি, আমার ওই নানা নানি, আমার ওই বড় ভাই, আমার দায়িত্বশীল যারা ছিল, তাদেরকে আমার সামনে এনে দেন। তাদের বুকের উপরে, তাদের মুখের উপরে পাড়িয়ে 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 তাদেরকে সহকারে জাহান্নামে যাব, আমার কোনো আপত্তি নাই। আল্লাহ বলেন, তাহতা আকদামিনা, তাহতা আকদামিনা, তাহতা মানে নিচে, আকদাম মানে পা, আকদাম বহুবচন, কদম মানে পা, পায়ের নিচে তাদেরকে পিষ্ট করে করে মিনাল আসফালিন, জাহান্নামের অতল গহ্বরে। তাহলে বাবা যদি নামাজি হয়, সন্তান যদি বেনামাজি হয়, বাবার অবহেলার কারণে, তাহলে সন্তান তার বাবাকে সহকারে জাহান্নামে যাবে, ঠিক কিনা? তাহলে ভালো করে মনে রাখতে হবে, সমাজের বাবারা যদি মুসল্লি হয়, সন্তানরা যদি মুসল্লি না হয়, দাদারা যদি মুসল্লি হয়, নাতিপুতি যদি মুসল্লি না হয়, তাহলেও কিন্তু জাহান্নামে যাওয়ার কারণ হবে। তাহলেও কিন্তু সফলতার সর্বোচ্চ সোপানে যাওয়া যাবে না। তাহলে আমরা একে অপরে নামাজের দাওয়াত, নামাজের মেহনত করতে রাজি আছে না নাই? আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। তাহলে জাহান্নামে যাওয়ার 1 নম্বর একটা কারণ হলো মুসল্লি না হওয়া।
মুসল্লি না হওয়া। এখন প্রশ্ন হলো, সপ্তাহে একদিন নামাজ পড়তে আসলেই কি মুসল্লি হয়ে যায়? এটা একটা প্রশ্ন। শুধু জুমার দিনে মসজিদে আসলেই কি তার নাম মুসল্লি? বলেন। মুসল্লি বলা হয়, ডিকশনারি খুলে দেখবেন মুসল্লি কাকে বলা হয়। প্রত্যেকের হাতে স্মার্টফোন আছে, স্মার্ট মোবাইল আছে। গুগলে সার্চ দিয়ে দেখবেন যে মুসল্লি কাকে বলা হয়। বাংলায় লিখবেন, মুসল্লি কাকে বলা হয়? যারা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদেরকে মুসল্লি বলা হয়। যারা মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদেরকে কি বলা হয়? মুসল্লি বলা হয়। মসজিদের আশপাশে যারা হবে, এমনকি হাদিসের বর্ণনা অনুযায়ী মসজিদের আশপাশে যারা হবে, তারা যদি মসজিদে জামাতে নামাজ পড়ে, নামাজ না পড়ে ঘরে নামাজ পড়ে, তাদের নামাজ হয় না। বিস্তারিত ব্যাখ্যায় গেলাম না। মসজিদের আশপাশে যারা থাকে তারা যদি মসজিদে এসে জামাতে নামাজ না পড়ে, তাদের নামাজ। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার মনে চায় হযরতে আবু বকরকে নামাজের জিম্মাদারি দেই, আর কিছু সংখ্যক সাহাবায়ে কেরামকে নিয়ে আমি জঙ্গলে যা লাকড়ি সংগ্রহ করি। সেই লাকড়িগুলো সংগ্রহ করে যারা মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করতে আসে না, আমার মনটা চায় ওই সমস্ত লাকড়ি দিয়া সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে তাদের ঘরগুলোকে আগুন দিয়া জ্বালায় দেই। মসজিদে নামাজ পড়তে না আসলে নবীজির মনে চায় তাদের ঘরগুলো আগুন দিয়া জ্বালায়। তাহলে কথাটা হালকা না অনেক কড়া? বেশি কড়া না হালকা কড়া? তাহলে একটু বলেন তো, মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? মসজিদে যাওয়া একান্ত জরুরি, আসা একান্ত জরুরি। নবীজির রাগ এত তীব্র, পয়গম্বর বলেন আমি সত্যি ঘরগুলোকে আগুন দিয়া জ্বালায় দিতাম যদি ওই ঘরগুলোর মধ্যে ছোট্ট ছোট্ট শিশু মাসুম বাচ্চাগুলো না থাকতো। আমি ওই ঘরগুলোকে সত্যি আগুন দিয়ে জ্বালায় দিতাম। যদি ওই ঘরগুলোর মধ্যে অবলার নারীরা না থাকতো, বয়স বৃদ্ধা মানুষগুলো না থাকতো, তাহলে আমি ওই ঘরগুলোকে আগুন দিয়া জ্বালায় দিতাম। আমি আপনাদের জিজ্ঞেস করি, মসজিদে আসার দরকার আছে না নাই? এর চাইতে যেই কথাটা এখন, যেই বর্ণনা এখন বললাম, গুরুত্ব বোঝানোর জন্য কি আরো কিছু বোঝানোর দরকার? আকলমানরা ইশারা কাফি হয়, জ্ঞানী যারা ইশারায় বোঝে তারা, এর ইশারা না ডাইরেক্ট বলা হচ্ছে। এরপরও যদি না আসে বুঝতে হবে ও গাদ্দার। এরপরও যদি না আসে মসজিদে বুঝতে হবে কি? গাদ্দার। বলেন সে কি? বলে না, কারণ যদি গাদ্দার হয়ে যায়, এই জন্য বলেন। হ্যাঁ, বললেও আপনি গাদ্দার, না বললেও আপনি গাদ্দার। কার সাথে গাদ্দারি করলেন? আল্লাহর সাথে করলেন। রাষ্ট্রের সাথে গাদ্দারি করছে, 50 বছর পরেও বিচার হয়। 50 বছর পরেও বিচার হয়। তাহলে মানুষ যদি 50 বছর পরেও বিচার করতে পারে, আল্লাহ কি পারবে না? আল্লাহ কি পারে না? পিছনের করোনা, পিছনের রাষ্ট্রের এই নড়বড়ে অবস্থা থেকে যদি আমাদের শিক্ষা না হয়, আর কি দিয়ে শিক্ষা হবে? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। মুসল্লি হব সপ্তাহে একদিন না প্রতিদিন 5 বেলা? কে কে রাজি আছে? ইনশাআল্লাহ। একা না পরিবারের উপযুক্ত সবাই? ইনশাআল্লাহ। আল্লাহ সব বাইরে কবুল করেন। জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ হলো মুসল্লি না হওয়া। জান্নাতীরা জিজ্ঞেস করে, কিসে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করলো? জাহান্নামী জবাব দেয়, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 2 নম্বর জবাব দেয়, ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। এতিম, অসহায়, দুর্বলদের আমরা খাবার দিতাম, খাবার খাওয়াইতাম।
এতিম অসহায় মিসকিন দুর্বলদের আমরা খাবার দিতাম না, তার মানে এতিমের পক্ষে থাকতাম না। সব সময় খালি চিন্তা থাকে কিভাবে এতিমের সম্পদ মেরে খাওয়া যায়, কিভাবে অন্যের সম্পদ মেরে খাওয়া যায়, ঠিক কিনা? মেরে খাওয়ার একটা হিড়িক পড়ে গেছে, কি কাঠটা মেরে খাবে। অথচ এখানে একটা বিষয় নিয়ে উল্লেখ করা হলো, আম বিষয়। আমি শুধু এতটুকুন বললাম, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, এতিম অসহায়কে খাবার দিতাম না, এ কারণে আজকে আমি জাহান্নামী। 2 নম্বর কারণ পেলাম, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। 3 নম্বর কারণ হলো ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, অযথা বিভিন্ন জনের দোষ নিয়ে আমরা একে অপরে আলাপচারিতা করতে থাকি, অযথা, কোনো কারণ নাই। অযথা বিষয় নিয়ে আমরা আড্ডাবাজি করতে থাকি, করি কি করি না? অযথা এটা রাজনীতি বিষয় নিয়ে 4 দোকানে বসে এই যে গল্প শুরু হয়েছে, কে জিতলো কে হারলো, এই যে খেলা নিয়ে কিছুদিন গেল, অযথা খেলা নিয়ে কে হারলো কে জিতলো, এটা নিয়ে একটা গবেষণা করতে করতে মারামারি পর্যন্ত হয়েছে। বহু জায়গায় বহু সময় নষ্ট হয়েছে, বহু মারামারি, কাটাকাটি, হাঁটাহাঁটি। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের থেকে বের কর কথা বলাবেন, তারা বলবে কুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা সময়ের মূল্যায়ন করতাম না, আমরা সময়ের দাম দিতাম না, আমরা সময় অসময় বসে বসে অন্যের দোষ চর্চা করতাম। এ কারণে আজকে আমরা জাহান্নামী। আমি আপনাদের জিজ্ঞেস করি, ও মুসল্লি ভাইরা, আমরা কি অন্যের দোষ নিয়ে চর্চা করব? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। জাহান্নামে যাওয়ার 4 নম্বর কারণ, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নম্বর বিষয় হলো জাহান্নামে যাওয়ার, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, দিনকে মিথ্যা প্রতিপন্ন করত, কবরকে মিথ্যা প্রতিপন্ন করত, হাসর নাসরকে মিথ্যা প্রতিপন্ন করত। যদি কেউ বলতো ভাই নামাজ পড়তে আসো, নয়তো কবরে আযাব হবে, কারণ কবরে আযাব হবে, এই কথা যদি বলতো, হাসরে বিচার হবে, হাসরে শাস্তি হবে, জাহান্নাম হবে, দূর তোর থু তোর জাহান্নাম, থু তোর আখিরাত। আগে দুনিয়ার জীবন কাটাইলে, আগে আরাম আয়েশ করে, আগে খেলা পরে নামাজ, আগে রাজনীতি পরে নামাজ, আগে মিটিং পরে নামাজ, আগে মিটিং পরে নামাজ। আচ্ছা বলেন, আগে মিটিং পরে নামাজ না আগে নামাজ পরে মিটিং? আবার জিজ্ঞাসা করি, দায়িত্বশীল যারা দায়িত্বশীল আছেন, যারা চাকরিজীবী আছেন, তারা একটু জোরে জবাব দিবেন, আগে মিটিং না আগে নামাজ? কিন্তু আমাদের দেশের অবস্থা কিন্তু নামাজের টাইম টেবিল নেই। মিটিং হচ্ছে তো হচ্ছে, আগে মিটিং শেষ করবো তারপরে নামাজ পড়বো, পরে নামাজ পড়লো কি পড়লো না সেটার কোনো দেখভাল নাই। কে বললো আর কে বললো, নামাজ যার যার, মাথা যার ব্যথা তার, মাথা যার ব্যথা তার। তখন এই প্রশ্নে চলে যায়। তাহলে জাহান্নামে যাওয়ার 4টা কারণ জাহান্নামীরা বর্ণনা করলো। নম্বর 1, মুসল্লি না হওয়া। নম্বর 2, এতিম অসহায় মিসকিনের পাশে না দাঁড়ানো। নম্বর 3, অযথা সমালোচনা করা। নম্বর 4, আখিরাত দিন সম্পর্কে মিথ্যা প্রতিপন্ন করা, দিন ধর্মের সমালোচনা করা, দিন ধর্মের সমালোচনা করা, ইসলাম ধর্মের সমালোচনা করা। এই 4টা কারণে জাহান্নামী। তারা বলবে আমরা এই 4 কারণে জাহান্নামী। তাহলে আজকের জুমা থেকে এই 4টা বিষয় থেকে আমরা বাঁচতে পারি কি পারি না? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা আতানাল ইয়াকিন। জাহান্নামীরা বলবে আমরা মুসল্লি ছিলাম না,
এতিম অসহায়ের পাশে দাঁড়াতাম না। আমরা অযথা মানুষের সমালোচনা করতাম, দিন ধর্মেরকে বিশ্বাস করতাম না, মিথ্যা প্রতিপন্ন করতাম। এমনটা করতে 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 হাত্তা আতানাল ইয়াকিন, কখন যে আমাদের মৃত্যু চলে আসছে। হঠাৎ করে যখন আমাদের মৃত্যু হয়ে গেছে, আমরা তওবার কোনো সুযোগ পাই নাই, এই কারণে আমরা জাহান্নামী। এখন আমরা এই মুহূর্তে মসজিদে আসি, তওবার সুযোগ আছে না নাই? জুমার দিনে দোয়া কবুল হয়, মসজিদে দোয়া কবুল হয়, দরুদ শরীফ পড়ে দোয়া করলে কবুল হয়, নামাজের পরে দোয়া কবুল হয়। নামাজের অপেক্ষায় বসে থাকা নামাজের নামান্তর, দোয়া কবুলের মুহূর্তে, দোয়া কবুলের দিনে, দোয়া কবুলের সময়ে, দোয়া কবুলের জায়গায় আমরা অবস্থান করতেছি। আমরা সকলেই আল্লাহর কাছে বলি, আল্লাহ, আমরা জীবনে নামাজ ছাড়ব না, নামাজ ছাড়ব না। এতিম অসহায় মিসকিনের পাশে দাঁড়াবো, অন্যের সমালোচনা করব না, দিন ধর্ম নিয়ে সমালোচনা মিথ্যা প্রতিপন্ন করব। তাহলে আমরা তওবা করলাম মৌখিকভাবে, তাহলে আরবি তওবাও করে ফেলি, বলি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পয়গম্বর বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। পয়গম্বর বলেন, যে তওবা করে তার জীবনে কোনো গুনাহ থাকে না। তওবা করার সাথে সাথে জীবনের সবগুলি গুনাহ মাফ করে দেন কে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আত-তাইবু হাবিবুল্লাহ। যে তওবাকারী হয় আল্লাহ তাআলার প্রিয় হয়ে যায়, আল্লাহ তাআলার প্রিয় হয়ে যায়। আমি আপনাদের সামনে খুতবার মধ্যে আরেকটি আয়াত তেলাওয়াত করেছিলাম, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনি তেলাওয়াত করুন, আমি আপনার কাছে যা নাজিল করেছি তা থেকে আপনি তেলাওয়াত করুন। এক কথায় আপনি কোরআন পড়ুন। কোরআন পড়ার নির্দেশটা কার? ওয়া আকিমিস সালাহ, এবং নামাজ কায়েম করুন। দুইটা নির্দেশ। এক নম্বর নির্দেশ কোরআন পড়ুন, দুই নম্বর নির্দেশ হলো নামাজ কায়েম করুন। নামাজ কায়েম বলতে আমরা অনেক সময় যদি আমরা মিম্বার থেকে বলি ভাই নামাজ পড়েন, নামাজ পড়েন, আমাদেরকে উল্টা তরজমা আমাদেরকে অনেকে শিখায়, হুজুর নামাজ পড়ার কথা কোথায় আছে দেখান কোরআনে হাদিসে? সব জায়গায় নামাজ কায়েম করার কথা আছে। এটা আমাদেরকে বহুজনে আজ পর্যন্ত শিখিয়েছে। মানে মাওলানা হওয়ার পরে, মুফতি হওয়ার পরে কতজনে যে এই তরজমা আমাদেরকে শিখাইলো হিসাব নাই। 12-13 বছর পড়ার পরে এই তরজমা আমাদের। নামাজ কায়েম করা কাকে বলা হয়? সময় মতো নামাজ পড়াকে নামাজ কায়েম বলা হয়, জায়গা মতো নামাজ পড়াকে নামাজ কায়েম বলা হয়। দুইটা কথা বললাম, সময় মতো নামাজ পড়াকে নামাজ কায়েম, আবার জায়গা মতো নামাজ পড়াকে নামাজ কায়েম করা বলা হয়। জায়গা মতো বলতে অনেক সময় জামাতে দাঁড়ায় গেছে, জামাতে দাঁড়ায় যেতেছে, ইল্লা মাশাআল্লাহ সুন্দর করে আইসা একেবারে নামাজের কাতারের মাঝখানে নামাজে দাঁড়ায় যায় দুখুলুল মসজিদ পড়ার জন্য অথবা সুন্নত পড়ার জন্য। এটা জায়গা মতো নামাজ না। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মসজিদে হাজির, ঠিক জামাতে দাঁড়ায় যাবে, ঠিক এই মুহূর্তে এসা একজন সাহাবী এসে নামাজে দাঁড়ায়। হ্যাঁ, একটা ধমক দেয়া, যাও দরজার পিছনে যা নামাজ পড়ে আসো। তোমার যদি সুন্নত পড়তে হয় তুমি পিছন থেকে পড়ে আসো। জামাত যখন দাঁড়ায় যাবে সমস্ত নামাজ বন্ধ। মনে থাকবে নি? এটা একটা উদাহরণ দিলাম, আরো অনেক উদাহরণ আছে। যেন জায়গা মতো নামাজ পড়া, এটাও নামাজ কায়েম করা। রুকু সিজদাগুলো সঠিকভাবে মাসআলা জেনে সুন্নত তরিকায় রুকু সিজদাগুলো দেওয়া, এটার নামাজ কায়েম করা। এবং নামাজের মধ্যে কেরাতগুলো সহি শুদ্ধভাবে আদায় করে করে
পালন করা, এর নাম হলো নামাজ কায়েম করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন পড়ার তৌফিক দান করেন, নামাজ পড়ার তৌফিক দান করেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যদি নামাজ কায়েম করার মতো হয় তাহলে দুইটা লাভ হবে। নম্বর 1, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ তাকে সকল প্রকার পাপাচার কামাচার থেকে বিরত রাখবে। এই নামাজ যদি নামাজটা কায়েম হয়, জায়গা মতো হয়, সময় মতো হয়, সঠিক মতো হয়, তাহলে তার এই নামাজটি তাকে অন্যায় কাজ থেকে, সুদ ঘুষ বেহায়াপনা বেলল্লাপনা থেকে তাকে বিরত রাখবে। এরপরে আল্লাহ ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ তাআলা বলে আল্লাহর জিকির সবচাইতে বড়, আল্লাহর জিকির সবচাইতে বড়। একদিন গনিমতের মাল বন্টন করা হচ্ছে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হযরত ফাতেমা অনেক কষ্ট করে ঘরের কাজ করে, তাকে একজন দাসী অথবা তাকে কিছু গনিমতের মাল দেওয়া যায় না? আম্মাজান আয়েশা অনুরোধ করতেছে নবীজিকে, তাকে কি ফাতেমাকে কি কিছু গনিমতের মাল দেওয়া যায় না? লম্বা সিরিয়ালে দাঁড়ায় গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিরিয়ালে আছে, কিন্তু গনিমতের মাল দিতে দিতে সব শেষ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাগে পড়ে নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে, মা এদিকে আসো, আমি তোমাকে এই গনিমতের মালের চাইতে তোমাকে আরো দামি একটা জিনিস দিব, তুমি কি নিবা? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা তুমি প্রত্যেক দিন রাতের বেলায় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পড়ে তারপরে তুমি ঘুমাইবা। এই জন্য এই তাসবিহকে বলা হয় তাসবিহে ফাতিমি। ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহর জিকির, আল্লাহর তাসবিহ সবচেয়ে বড়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সদা সর্বদা আল্লাহর জিকিরে ফিকিরে থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।